আল্লাহর রাসূল বললেন হিন্দুস্তানের সাথে যখন লড়াই শুরু হবে, খোরাসান থেকে একটি দল আসবে, যেই দল কালেমাওয়ালা দল, আর ওই কালেমাওয়ালা দলের কাছে তোমরা আত্মসমর্পণ করবে। কালেমাওয়ালা দলের কাছে আত্মসমর্পণ করতে গিয়ে যদি বরফের পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে হলেও বহুদূর পথ তোমাদেরকে অতিক্রম করে আসতে হয়, তাও আসবে, কিন্তু ওই কালেমাওয়ালা দল ছেড়ে দিবে না। এখন আপনি বলেন, ইসকনের পক্ষে না মুসলমানের পক্ষে? তাওহীদের পক্ষে না মুশরিকের পক্ষে? ইমানদারের পক্ষে না বেঈমানদারের পক্ষে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, তেলাওয়াত হয়, ওই স্থানের মানুষগুলি যদি ধীর স্থির চিত্তে মনোযোগ সহকারে শুনতে থাকে আর সে আজিম থেকে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করতে থাকে, এটা আমাদের ভালো লাগে না। পাশেই যদি গানের প্যান্ডেল বসে যায়, গানের প্যান্ডেলে লোক ধরে না, আর মাহফিলের মাঠে লোক খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো, তোমরা গোপ খাটো করো, দাড়িকে লম্বা করো। আমরা দাড়ি রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তোমরা কাপড় পরিধান করবে টাকনুর উপরে, আমরা কাপড় পরি টাকনুর নিচে। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা ডাক্তারের উপরে যে পরিমাণ ঈমান রাখি তার থেকে আল্লাহর উপরে ঈমান কম রাখি। লক্ষ্য করেন, অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, অ্যালার্জির সমস্যা, ডাক্তার বলল পুঁইশাক খাবেন না, মুসুর ডাউল খাবেন না, গরুর গোশত খাবেন না, আর যদি ব্যাধি মারাত্মক হয় আরো পর্যায়ের নিষেধ থাকে, ডাক্তারের নিষেধ অনুযায়ী আমরা কিন্তু কিছুই খাই না, রোগ বেড়ে যাবে বলে। ঠিক কিনা? আওয়াজটা আরো একটু জোরে দেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সুদ আর ঘুষ খেও না। ঠিক কিনা ভাই? ডাক্তারের কথার আমল করি ভালো। ডাক্তার বললেন যে অ্যালার্জি তোমার বেড়ে যাবে, তুমি মুসুর ডাউল আর গরুর গোশত আর পুঁইশাক আর মুখি কচু এগুলি খাবে না, তোমার অ্যালার্জি বেড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, আমার কঠিন জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ওটা মানি না, ডাক্তারেরটা মানি। ঠিক না? ঈমান রাখতে হবে কার উপর? আওয়াজ দেন, কার উপর? আল্লাহর উপর। লক্ষ্য করুন, কোরআনুল কারীম শোনে পৃথিবীতে দুই শ্রেণী। কয় শ্রেণী ভাই? দুই শ্রেণী। আলোচনায় যাওয়ার আগে কোরআন শোনার বৈশিষ্ট্য ব্যক্তিদের একটু কথা বলতেই হবে। রব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আলোচনা হবে, লা তাসমাউ, তোমরা শুনবে না। কাদের বৈশিষ্ট্য? কাফের। কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। লা তাসমাউ, তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে যাবে, হট্টগোল সৃষ্টি করবে, যাতে কোরআনের আলোচনা হৃদয়গ্রাহী হয়ে মানুষ শুনতে না পারে। এই বৈশিষ্ট্যটা কাদের ভাই? কাফের। কাদের বললাম? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। কি কারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন। আরশে আজিমের মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কাজ যারা করে পৃথিবীর মানুষ, তোমরা তাদেরকে জানিয়ে দাও, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, অস্বীকার যারা করে তোমরা তাদেরকে জানিয়ে দাও, আযাবান শাদীদা,
ওয়ালানাজিসিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। রব্বুল ইজ্জাতুল জালালের কঠিন ভয়াবহ আযাব রয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তারা এই যে কোরআনের বাধা দিয়েছে, কোরআন যাতে না শোনে, কোরআন যাতে না শোনা হয়, এই ব্যাপারে তারা চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তারা এদের কৃত কর্মের ফল হিসাবে আযাব ভোগ করবে। লক্ষ্য করুন, পরবর্তীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীদের জন্য জানিয়ে দিলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানেই হবে আপনি লক্ষ্য করবেন ওই সমাজে কিছু মানুষের চেহারার দিকে তাকিয়ে তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারু, ওরা অস্বীকারী আর ওদের চেহারার মধ্যে অসন্তোষজনক ভাব তৈরি হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি না, কোরআন তেলাওয়াত করলে, আলোচনা করলে সমাজের কিছু মানুষের মধ্যে তাদের চেহারায় বিরক্তের ভাব ফুটে উঠত। আওয়াজ যদি এরকম দেন, আবার বাংলাদেশে কাফের শাসন করবে, ইসলাম আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখানেই শেষ হয়ে গেল না। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। ও নবী, আপনি লক্ষ্য করেন, ইয়াকাদুন ইয়াসতুন বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। মানুষদের সামনে যখন আপনার এই সুস্পষ্ট কিতাবের তেলাওয়াত করা হবে আর বর্ণনা করা হবে, কিছু সম্প্রদায়ের মানুষ থাকবে যাদের পছন্দ হবে না, ভালো লাগবে না। ইয়াকাদুন ইয়াসতুন, তারা আক্রমণ করবে মারার জন্য। কিসের জন্য বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেই শেষ করে দিলেন না। রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুমুন নার। যেই সমাজের মানুষগুলি কোরআন শুনতে পছন্দ করে না, কোরআন তাদের বললে ভালো লাগে না, আক্রমণ চালানোর জন্য চেষ্টা করে, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ওই সমস্ত মানুষদের সামনে আপনি বলেন, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুমুন নার, আমি এই ভালো সুসংবাদের পরিবর্তে তোমাদের কি জাহান্নামের দুঃসংবাদ দেব নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা কাফারু ওয়া বিসাল মাসীর। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আমি রব্বুল ইজ্জাতুল জালালের ওয়াদা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করি, আমার ওয়াদা পুঙ্খানুপুঙ্খানুভাবে 100% কবুল হয়ে যায়, আমার ওয়াদার কোনো নড়চড় হয় না। এমন পরিবেশ আমাদের হয়েছে না যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে তার উপরে, তাকে মারার জন্য চেষ্টা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন যারা অস্বীকারী তারা এটা করবে। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হলে খারাপ লাগার কিছু আছে ভাই? খারাপ লাগার কিছু আছে? যখন আপনি কোরআনুল কারীমের পথে অগ্রসর হয়েছেন তখন আপনাকে বুঝতে হবে আপনি কাটা বিছানো কণ্ঠ কাকীর্ণ পথে পা দিয়েছেন, আপনি ফুল বেছানো রাস্তায় পা দেন নাই। আওয়াজ দেন ঠিক কিনা? অতএব আপনার উপরে এই যে আক্রমণ আসবে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আমরা এতটুকু বুঝতে পেরেছি, যারা অস্বীকার করে, যারা কি করে? অস্বীকার করে, এই অস্বীকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাবের কথা বলা হয়েছে। আমি এখানে আপনাদের সামনে একটা বিষয় আনতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে অস্বীকার করার কথা বলা হলো, আর একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ইমাম মালিকের নাম শুনেছি আমরা। ইমাম মালিক, তো আওয়াজ দেন ভাই, রেগে আছেন আমার উপরে? কথা বলা যাবে না? ইমাম মালিকের নাম শুনেছেন? ইমাম মালিক ছিলেন মদিনার প্রধান বিচারপতি। কি ছিলেন? মদিনার প্রধান বিচারপতি। এখানে অস্বীকারীর কথা বলা হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়াতেই শুধুমাত্র মন্তব্য করার কারণে রব্বুল ইজ্জাতুল জালাল যে শাস্তির ব্যবস্থা করেছিলেন, আমি তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। ইমাম মালিক মদিনার প্রধান বিচারপতি। যখন উনি মদিনার প্রধান বিচারপতি, মদিনাতে একটা মহিলা মারা গেল। মহিলাটা খুব দিনদারিতা, খুব ধার্মিকতা তার মধ্যে। মহিলা ইসলাম অনুযায়ী জীবন যাপন করে। মহিলা মারা যাওয়ার পর গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মহিলার গোসল দেয় পুরুষে না মহিলাই? আরো আওয়াজ দেন। মহিলার গোসল মহিলাই দেয়। পাশের বাড়ির থেকে আরেকজন মহিলাকে ডাক দিয়ে আনা হলো। ডাক দিয়ে আনার পরে বলা হলো যে আমাদের এই বাড়িতে যে আমার বাড়িওয়ালি মারা গিয়েছে, তুমি মহিলা মানুষ, তুমি গোসলের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করে দাও। মহিলা আসলেন, গোসল করানোর জন্য সকল কার্যাদি সম্পন্ন করলেন। সকল কার্যাদি সম্পন্ন করে মহিলা ভিতরে ঢুকে পড়লেন। বড়ের পাতার গরম পানি তৈরি করা হয়েছে। বড়ের পাতার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য কোনো মানুষকে যদি গোসল করাইতে হয়, আগে তার পরিষ্কার করতে হয়। মানুষ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। মরণ যন্ত্রণার কারণে অনেক সময় প্রস্রাব পায়খানা হয়ে যায়। ভালো করে পরিষ্কার করা দরকার। সুন্দরভাবে পরিষ্কার করার জন্য মহিলা যিনি মারা গিয়েছেন, ও মহিলার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় সরিয়ে দিলেন। পেছন দ্বার দিয়ে মলমূত্র বের হয়েছে কিনা দেখার জন্য চেষ্টা করছেন। যখন মলমূত্র বের হয়েছে কিনা দেখার জন্য চেষ্টা করছেন, যে মহিলা গোসল করানোর জন্য মনোনিবেশ হয়েছেন, এই মহিলা ওই মহিলার রানের উপরে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে হাতটা আটকে গিয়েছে। বারবার চেষ্টা করছে হাত ওঠানোর জন্য, হাত ওঠে না। মহল্লার ইমাম সাহেবকে ডাকা হলো। মহল্লার ইমাম সাহেব এসে বললেন, হাত যখন উঠছে না তখন কি করা যায়? এক কাজ করেন, যিনি মারা গিয়েছেন ওনার শরীর থেকে কেটে ইনার হাতটাকে আলাদা করে দেওয়া হোক। বাড়ির পুরুষ মানুষটি বলছে, না, আমি এটা মেনে নিব না। আমি যতদূর জানি আমার স্ত্রী ধার্মিকা, আমার স্ত্রীর মধ্যে দিনদারিত্বা ছিল। প্রিয় উপস্থিতি, আমার আপনার এবং আমার সার্থকতা সেখানে। আমার স্ত্রী যখন বলবে আমার স্বামী, স্বামী হিসাবে ভালো মানুষ, ঠিক কিনা? আপনার এবং আমার সার্থকতা সেখানে। আপনার এবং আমার সন্তান যখন বলবে আমার বাবা, বাবা হিসাবে ভালো মানুষ ছিল। আপনার পাড়া প্রতিবেশী, যখন আত্মীয় স্বজনেরা সকলের পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট আসবে, সবাই বলবে যে না, আমাদের এই এলাকার মানুষটা ভালো ছিল, এর থেকে কিন্তু সফলতা আর নাই। ইমাম সাহেবের এই ফতোয়া বাড়ির ওই মালিক মেনে নিলেন না। বাড়ির মালিক বললেন, না, এটা হতে পারে না। প্রয়োজন বোধে যে মহিলার হাত আটকে গেছে ওর হাত কেটে দাও। কথা বুঝতেছেন? যে মহিলার হাত আটকে গেছে প্রয়োজন বোধে ওর হাত কেটে দাও, কিন্তু আমার স্ত্রীর শরীর থেকে এক বিন্দু পরিমাণ চামড়া কাটার মতো সুযোগ দেওয়া হবে না। ইমাম সাহেবের পক্ষ থেকে সমাধান হলো না। থানা পর্যায়ের ইমাম সাহেবকে আহ্বান করা হলো। থানা পর্যায়ের ইমাম সাহেব আসলেন, তিনিও কোনো সমাধান দিতে পারলেন না। জেলা পর্যায়ের ইমাম সাহেব পর্যন্ত যাওয়া হলো। জেলা পর্যায়ের ইমাম সাহেবও কোনো সমাধান দিতে পারলেন না। লক্ষ্য করুন প্রিয় উপস্থিতি আমার, একান্ত আপনজনেরা আমার, জেলা পর্যায়ের ইমাম সাহেব যখন কোনো সমাধান খুঁজে পেলেন না, ঠিক ওই সময় সকলে মিলে সিদ্ধান্ত নিলেন। ওই সময় মদিনাতুল মুনাওয়ারার প্রধান যিনি বিচারক, তার নাম কি বলেছিলাম বলেন তো? ইমাম মালিক। এমন একটি পরিবার থেকে ইমাম মালিক উঠে এসেছেন, আপনারা শুনলে বড় আশ্চর্য হবেন। ইমাম মালিক যেই পরিবার থেকে উঠে এসেছেন, ওনার পিতার নাম ছিল আমির বিন আনাস। পিতার নাম কি ছিল? আমির বিন আনাস। ইমাম মালিকের আম্মাজানকে আমির বিন আনাস দেখে নাই, বিবাহ দিয়ে দিয়েছে আব্বা এবং দাদা মিলে। আমির বিন আনাস বাসর রাত্রে ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন স্ত্রী অত্যন্ত রঙে দুর্বল। রঙে দুর্বল বোঝেন তো? তার মানে কি? কালো।
আমির বিন আনাস বাসর রাত্রে ঘরের মধ্যে প্রবেশ করেই বললেন, তোমার সাথে আমার সংসার করা সম্ভব হবে না, কালো মহিলা আমার পছন্দ না, আমি কালো মানুষ পছন্দ করি না, অতএব তোমার সাথে আমার সংসার সম্ভব নয়। মহিলা তখন বললেন, আল্লাহ তাআলা যদি চায় আমার এই কালোর মধ্যেই বারাকাত দিতে পারেন, আমি তো আমাকে তৈরি করি নাই, আপনাকেও তৈরি করেছেন যিনি, আমাকেও তৈরি করেছেন তিনি। পুরুষ বললেন, তুমি যত কথাই বলো আমি তোমার সাথে সংসার করব না। রাতটা কোন রকম যাপন করলেন। ওই রাত্রে বেলায় দুইজন গুরুত্বপূর্ণ সময়ে চলে গেলেন, মেলামেশা হলো। পরবর্তী দিন সকালবেলা আমির বিন আনাস বাড়ির থেকে উঠে চলে গেলেন। 20 বছর এই মদিনায় আর ফিরে আসলেন না। কয় বছর আসলেন না? কেন? কালো স্ত্রী মেনে নিবে না, সংসার করবে না। চলে গিয়েছেন, বাড়ির থেকে চলে গিয়েছেন। 20 বছর পর মনে মনে ভাবলেন, এলাকায় গিয়ে দেখি বাড়ির কি অবস্থা, আব্বা মায়ের কি অবস্থা, বেঁচে আছে না দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এই মন মানসিকতা নিয়ে বাড়িতে ফিরে আসছেন। আসতে পথে দেখলেন বিরাট বড় একটা মসজিদ। ওই মসজিদে একজন ইয়াং ছেলে আলোচনা করছে, কথাবার্তা বলছে, কোরআন হাদিস থেকে জুম্মার নামাজ চলছে। উনি বসে গেলেন আলোচনা শুনে, উনার হৃদয় ভরে গেল। জুম্মার সালাত শেষ হলো। শেষ হওয়ার পরে বললেন, আমার ভাইরা তোমরা বলো তো এই ছেলেটি কার? এই ছেলেটি যার, তার জীবন তো ধন্য। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিকের সালাত শেষ হলো, বাহিরে বের হয়ে আসলেন। আমির বিন আনাস বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? ইমাম মালিক বলছেন, ওই তো আমার বাড়িটা দেখা যায়। তোমার বাবার নাম কি? ইমাম মালিক দু চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলেন, আমার বাবার নাম হচ্ছে আমির ইবনে আনাস। আল্লাহু আকবার। আমার বাবার নাম আমির ইবনে আনাস, কিন্তু দুঃখের বিষয় আমার বাবা আমার কোনো খোঁজ খবর নেয় না। 20 বছর আগে আমার মা বলেছে আমার বাবা বাড়ির থেকে চলে গিয়েছে, তার থেকে আজ পর্যন্ত আর কোনোদিন আমার সাক্ষাৎ হয় না। আমির বিন আনাস কিছু বললেন না, বললেন তুমি একটু বাড়িতে যাও, তোমার মাকে একটু আমার সাথে কথা বলার ব্যবস্থা করতে পারো পর্দার মধ্যে থেকেই। ইমাম মালিক বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, আম্মা জান আপনার সাথে একজন ব্যক্তি কথা বলতে চায়, একজন পথিক, একজন পথচারী, পর্দার আড়াল থেকে আপনি একটু তার সাথে কথা বলেন। আসলেন, কথা বললেন। স্বামীর কণ্ঠ অচেনা হবে? ভুলে যাবে? ভুলে যান নাই। যেই কথা বলেছেন সেই বলছে, আপনি না আমার প্রাণের স্বামী, আপনি এতদিন কোথায় ছিলেন? বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ইমাম মালিককে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু এঁকে দিলেন। স্ত্রীকে বললেন, তুমি আমাকে বলেছিলে যে কালোর মধ্যেই বরকত থাকতে পারে, আল্লাহ তাআলা এই কালোর মধ্যেই বরকত দান করে দিয়েছে। এই হচ্ছে সেই ইমাম মালিক। জেলা পর্যায় থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে যখন কোনো সমাধান হলো না, মদিনাতুল মুনাওয়ারার প্রধান কাজী ইমাম মালিককে আহ্বান করা হলো, আপনি যদি না আসেন এটা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব হচ্ছে না। ইমাম মালিক বললেন, ঠিক আছে, ফাঁকা মাঠের মধ্যে একবারে ফাঁকা জায়গায় মহিলাদেরকে পর্দার আড়ালে রাখো, আর আমি আসতেছি, আমার বসার জন্য পরিবেশ তৈরি করো। ইমাম মালিক আসলেন, পর্দার আড়াল থেকে মহিলার সাথে কথা হলো। পর্দার আড়াল থেকে যখন মহিলার সাথে কথা হচ্ছে, মহিলাকে বলা হলো, কি কারণে তোমার হাত আটকে গেছে, কি বলেছিলে, কি মন্তব্য করেছিলে তুমি বলো। মহিলা কোনো কথা বলছে না, সত্যতা প্রকাশ করছে না। মহিলা বলে, আমি শুধুমাত্র গোসল করানোর জন্য আমি ভিতরে ঢুকেছি, আমি তার কাপড় চোপড় যখন তার শরীর থেকে সরিয়ে দিয়ে আমার হাতটা তার রানের উপরে রেখেছি, আমার হাতটা আটকে গেছে, এর মধ্যে কিছু নাই। লক্ষ্য করুন, প্রধান রাষ্ট্র হতে হলে, প্রধান কাজী হতে হলে তার মধ্যে কি পরিমাণ জ্ঞান থাকা দরকার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাই জানিয়ে দেওয়া হয়েছে। ইমাম মালিক বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক বললেন, আমার কোরআনুল কারীম মিথ্যা হতে পারে না, আমার কোরআনুল কারীম সত্য কথা দিয়ে ভরা, ন্যায় বিচার দিয়ে ভরা, ভারসাম্যতা দিয়ে ভরা। আমার রাডারের মধ্যে ধরা পড়ছে না তুমি মিথ্যা কথা বলতেছো। আল্লাহু আকবার। তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি সত্য কথা বলছো না। আমার ফিকর মাসআলা পড়া আছে, হাদিস গ্রন্থ আমার পড়া আছে, কোরআনুল কারীমের ব্যাপারে আমার ব্যাপক গবেষণা করা আছে। অতএব যদি তুমি বলো যে তুমি কোনো মন্তব্য করো নাই, তুমি কিছু বলো নাই, হবে না। আমি বুঝতে পারতেছি তোমার মধ্যে কোনো সমস্যা আছে। যদি না বলো তাহলে কিন্তু দ্রুত ওই মহিলাকে আর তোমাকে জীবন্ত অবস্থায় এক কবরে মাটি দিয়ে দেব। কথা বোঝা যায়? লক্ষ্য করুন। মহিলা বড় চিন্তায় পড়ে গেলেন। মহিলা বললেন, আমি বলতেছি আমার ভুল হয়েছে। বিচারক কাজী সাহেব, আপনি শুনুন, আমি এই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম আমার মনের মধ্যে একটা কথার উদ্ভব হয়েছিল, যে কথাটা হচ্ছে যে এই মহিলা একদিন বাড়ির থেকে রাত্রেবেলা বের হয়েছিল, বাইরে যাচ্ছিল, সাথে স্বামী ছিল না কে ছিল এটা আমি জানি না, কিন্তু আমি মনে মনে মন্তব্য করেছিলাম যে সবাই তোমাকে দিনদার ইত্তা নারী বলে, সবাই তোমাকে ভালো মানুষ বলে, আমার তো মনে হয় তোমার চরিত্র ঠিক না। মহিলা বললেন, এই মন্তব্য যেই করেছি সে আমার হাত আটকে গিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এবার তুমি সত্য বলেছো, আমিও বুঝতে পারতেছি। ওয়া মাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। ইমাম মালিক বললেন, তুমি ওই যে সতী নারীর উপরে মন্তব্য করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে তোমার হাত আটকে দিয়েছে। তুমি একজন নারী হিসাবে আর একজন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিতে পারো না। সামান্য মাত্র মন্তব্য করল। আর আপনি লক্ষ্য করুন, এর পূর্বে আমরা দেখে এসেছি যারা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে, জগৎধন্য আলেমকে কিন্তু তারা অপবাদ দিয়ে বানিয়েছিল ধর্ষণকারী। জগৎধন্য আলেমকে তারা বানিয়েছিল চোরাচালানি, জগৎধন্য আলেমকে তারা বানিয়েছিল এই সমাজের রাষ্ট্রদ্রোহী, জগৎধন্য আলেমকে তারা কিন্তু বানিয়েছিল এই সমাজের কুলাঙ্গার সন্তান। বলেন তো বিচার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, বিচার আছে না নাই? আগামীতে যে সময় আসতেছে আপনাকে এবং আমাকে সোচ্চার হতে হবে। পৃথিবী যেই দিকে যাচ্ছে, গাজওয়াতুল হিন্দের দিকে আহ্বান করছে। আগামীর সময় আপনার আমার জন্য আসছে ইমানদার আর কাফের, তাওহীদ আর মুশরিক, কালেমাওয়ালা আর কালেমার বাইরে। যখন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, হিন্দুস্তান নামক জায়গা আপনার এবং আমার বিপক্ষে অবস্থান করবে, আর খোরাসান নামক জায়গা আপনার আমার পক্ষে অবস্থান করবে। এই পরিবেশ যখন হবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাতে ইসলাম, আলিয়া, কওমিয়া কিচ্ছু দেখার সুযোগ নাই। তখন শুধু এক কথা, মুসলমান না কাফের। মুসলমান হইলে ইসলামের পক্ষে, কাফের হইলে হিন্দুস্তানের পক্ষে। এখন আপনি ভাবেন ইসকন করবেন না কালেমা করবেন? আগামীর সময় কিন্তু ভালো ইশারা দিচ্ছে না।
আল্লাহর রাসূল বললেন, হিন্দুস্তানের সাথে যখন লড়াই শুরু হবে, খোরাসান থেকে একটি দল আসবে, যেই দল কালেমাওয়ালা দল, আর ওই কালেমাওয়ালা দলের কাছে তোমরা আত্মসমর্পণ করবে। কালেমাওয়ালা দলের কাছে আত্মসমর্পণ করতে গিয়ে যদি বরফের পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে হলেও বহুদূর পথ তোমাদেরকে অতিক্রম করে আসতে হয়, তাও আসবে, কিন্তু ওই কালেমাওয়ালা দল ছেড়ে দিবে না। এখন আপনি বলেন, ইসকনের পক্ষে না মুসলমানের পক্ষে? তাওহীদের পক্ষে না মুশরিকের পক্ষে? ইমানদারের পক্ষে না বেঈমানদারের পক্ষে? সামনের সময় কিন্তু ভালো না। আপনি আমি যেটাই ভাবি আমাদের প্রভু এক, ঠিক কিনা? আমাদের কোরআন এক, হাদিস এক, ইসলাম এক। যে যে কথাই বলুক, আগামী থেকে আর কোনো দিকে যাওয়া যাবে না। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে। ইসলাম যেখানে নাই আমরা নাই। ইসলামের পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, হাদিসের পক্ষে যারা, দুই হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা, আমরা ইসকন বুঝি না, কালেমা বুঝি, ঠিক কিনা? আপনারা দেখেছেন সংবাদ ভাইরাল হয়েছে, ভারতের থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক গেট ভেঙে আমাদের বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, দেখেন নাই? এ ভাই দেখেন নাই? যখন ওরা ঢুকে পড়বে আমরা কালেমা ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও, করিয়াও ভান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে এক স্থান। কালেমা বুঝি ভাই, কি বুঝি? ইসকন বুঝি না। মুসলমানের উপরে আক্রমণ যখন আসবে তখন কোনো দল দেখা হবে না, দেখা হবে নামের আগে মোহাম্মদ আছে কিনা, ঠিক কিনা? অতএব ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করতে হবে। মহিলার কথা মনে আছে না, ভুলে গেছেন? মহিলার লক্ষ্য করুন, ইমাম মালিক বললেন, ওমাই ইয়াকসিব খতিআতি আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। মহিলা বললেন যে তুমি পাপ কাজ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি অত অপরাধ করেছো। ইমাম মালিক বললেন তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে, শাস্তি তোমাকে মেনে নিতে হবে। মহিলা মনে মনে খালি মন্তব্য করেছিল, ঠিক কিনা ভাই? মহিলা কি কারো জেলখানায় দিছিল, আয়না ঘরে নিছিল, কারোর নখ তুলে নিয়েছে, কারোর চোখ তুলে নিয়েছে? মহিলা কি অসংখ্য মায়ের বুক খালি করেছে? শুধুমাত্র মন্তব্য, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? শুধুমাত্র মন্তব্য। তাহলে যারা আয়না ঘরে দিল, নখ তুলে নিল, চোখ তুলে নিল,
অসংখ্য অগণিত মায়ের বুক খালি করলো, যে মাগুলি প্রত্যহ তাহাজ্জুদের সালাতে 2 চোখ দিয়ে পানি ফেলে দেয়, এই মায়েদের চোখের পানি বৃথা যেতে পারে না। আল্লাহ কইল, বাঙালি তোরা বুঝিস না, ওর অন্যায় আর অপরাধ এত পরিমাণে হয়েছে, তুইরা চেয়েছিলি দেশ, তোরা চেয়েছিলি ক্ষমতার পদত্যাগ, আর আমি আল্লাহ করে দিলাম দেশ ত্যাগ। ওর অপরাধের পরিসীমা এত হয়েছে, দেশে ও থাকবে না, ও আবার দেশে ঢুকতেও পারবে না। পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসক পালায়ন করলে ঢুকতে পারে নাই। যতই আমরা ভাবি আর চিন্তা করি লাভ নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইমাম মালিক এবার শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহু আকবার। ইমাম মালিক বললেন, শোনো শোনো শোনো, তুমি যখন একজন পবিত্রা নারীর উপরে অপবাদ দিয়ে দিয়েছো, তোমার যদি এই অপবাদ দিতে হয়, তোমার পক্ষে সাক্ষী থাকা লাগবে 4 জন। ভাই কয়জন? কোন কাজের কোন সাক্ষীর যদি প্রয়োজন হয়, তাহলে কয়জন লাগে সাক্ষী? আল্লাহ বলছে সূরা নূরের 4 নম্বর আয়াত, কয় নাম্বার? রব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যদি কাউকে কোনো অপবাদ দিতে হয় আর ওই অপরাধ করেছে এটার প্রমাণ করতে হয়, সাক্ষী লাগে কয়জন? মহিলার পক্ষে কি একজনও সাক্ষী আছে? মনে আছে না ভুলে গেছেন? লক্ষ্য করুন, ইমাম মালিক বললেন, তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, ফাজলিদুহুম 80 জালদা। সাক্ষী যেহেতু নাই, তুমি মন্তব্য করে অপবাদ দিয়েছ, তোমার শাস্তির ব্যবস্থা আল্লাহ বিধান করে দিয়েছেন 80টা বেতের আঘাত। কয়টা? আরো আওয়াজ দেন। 80টা বেতের আঘাত। ইমাম মালিক বললেন, শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। ওয়ালা তাকবালু লাহুম শুহাদা আবাদান উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তোমার জন্য শাস্তি 80 বেতের আঘাত, কারণ তুমি অন্যায় করেছো, তুমি ফাসিকি করেছো, তোমার পক্ষে সাক্ষী নাই। এর আগে তো আমরা দেখে এসেছি কোনো কিছুর সাক্ষী লাগে না। কোন জায়গায় কারেন্টের খাম্বা ভেঙেছে, কারেন্টের খাম্বা ভাঙলো যশোর, আর মামলা হলো টাঙ্গাইল। আরে কথা বলে না। হাজী সাহেব হজ করে মক্কায়, আর মামলা হয় বাংলায়। দাদা মারা গেছে কবরে, আর দাদার জন্য তার প্রেজেন্টেশন কাস্ট হয় ভোট কেন্দ্রের মাঝখানে। সাক্ষী লাগবে কয়জন? সাক্ষী নাই, তোমার শাস্তি কি? শাস্তি বেতের আঘাত 80। ভাই কত? 80। নিযুক্ত দায়িত্বশীলের উপর দায়িত্ব অর্পণ করা হলো, বেতের আঘাত শুরু করো পর্দার আড়াল থেকে মহিলার শরীরের মধ্যে। হাত আটকানো আছে না ছাড়ায় গেছে? আছে আছে। বেতের আঘাত শুরু হয়েছে, বেতের আঘাত চলছে। আঘাত চলতে 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 যখন 70 হয়েছে, কত? 70। দায়িত্বশীল বলতেছে, কাজী সাহেব, প্রধান বিচারক, কোনো রেজাল্ট তো আসে না, কোনো রেজাল্ট তো অনুভব করতেছি না, ব্যাপারটা কি? ইমাম মালিক বললেন, দাঁড়াও। লোকটি দাঁড়িয়ে গেল, বেতের আঘাত আর করছে না। কিছুক্ষণ আবার কোরআনুল কারীমের মধ্যে খুব গবেষণা চালাইতে লাগলেন চোখ বুজে। তার মানে ইসলামিক স্টেটের কোনো দায়িত্বশীল যদি সে রাষ্ট্র পরিচালনা করতে চায়, প্রথম তার কোরআনের জ্ঞান দরকার, ঠিক কিনা? এখান থেকে আমরা শিক্ষা পাইছি না? কিসের জ্ঞান দরকার? মহল্লার ইমাম পারে নাই, থানার ইমাম পারে নাই, জেলার ইমাম পারে নাই, কাজী সাহেব যিনি পাঠতেছেন তিনি, তার মানে প্রধান বিচারপতি হতে হলে তার কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বিশুদ্ধ ফিকহের মাসালা জানা লাগবে, ঠিক কিনা? না জেনে না বুঝে ইচ্ছে মতো বললে হবে না। হুজুর আইলো আর রাজনীতি করে গেল, কিছু বুঝলাম না। মিয়া, কোরআনের রাজনীতি যদি থাকে, হুজুরকে ঘোড়ার ডিম করবে নাকি? খারাপ লাগে তখন ভাই।
কোরআন হাদিস সম্পর্কে না বুঝে না জেনে মন্তব্য করে খারাপ কথা বলে যখন, মন্তব্যকারীর শাস্তি আপনারা শুনতেছেন না? শুনতেছেন না ভাই? ইমাম মালিক পড়া কোরআন শরীফের মধ্যে চোখ বোলাইলেন। ইমাম মালিক 4 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার! কয় লক্ষ হাদিসের হাফেজ? ইমাম মালিক কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা ছাড়েন নাই। ইমাম মালিক সবসময় ভাবতেন, আমি যদি মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিই, অন্য কোন জমিনে গিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার রওদাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে মাটি হবে না, অতএব আমি বাইরে যাব না, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ। ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনোদিন স্যান্ডেল পাই দেয় নাই। স্যান্ডেল পাই দেয় নাই কেন? ইমাম মালিক বলতেন, আমার রাসূল এই মদিনাতুল মুনাওয়ারায় যার শরীরের মধ্যে মশা মাছি বসে না, ইহুদি নাসারার বৌদ্ধ খ্রিস্টানেরা আমার রাসূলকে চিনলো না। আমার নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে 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 ওই সোনার মানুষটার রক্তে রঞ্জিত করে দিলেন। আমার নবীজি এই জমিনে লুটিয়ে পড়লো। না জানি উহুদের প্রান্তরে, তায়েফের প্রান্তরে, বদরের প্রান্তরে, কোথায় কোন জায়গায় আমার নবীজির রক্ত এই জমিনে মিশে আছে, আর আমি স্যান্ডেল পায়ে দিয়ে সেই জমিনের সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। ইমাম মালিক কোরআনুল কারীমের মধ্যে গভীর গবেষণা চালিয়ে বললেন যে তুমি তোমার চাবুক মারার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। চাবুক মারার কাজ আবার পুনরায় শুরু হলো। চাবুক মারার কাজ চলছে, চলতে চলতে যখন হয়েছে ৭৯, কত? আবার দাঁড়িয়ে গেলেন যে হুজুর কিছু হচ্ছে না তো, হাত তো উঠতেছে না, কি করতে পারি? ইমাম মালিক বললেন, সামানিনা জালদা, ৮০। কত? ৮০। অতএব ৮০টাই আঘাত করো। আমি কোরআন দিয়ে গবেষণা করেছি, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এটা ন্যায় বিচার হক প্রতিষ্ঠা করবার জন্য দুনিয়াতে এসেছে, আর আমি ওইটা দিয়ে বিচার করেছি। আমারে বিচার ভুল হতে পারে না, পারে না, পারে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক বললেন, তুমি চালিয়ে যাও। ৭৯ হয়েছিল, আর একটা আঘাত যেই করেছে চট করে হাত উঠে গেছে। সুবহানাল্লাহ। মহিলা বললেন যে হুজুর আমার দুনিয়াতে শাস্তি হয়ে গেছে, আমি এতে খুব সন্তুষ্ট। সুবহানাল্লাহ।